নির্মাণের 2 বছরের মাথায় হাতে গুড়ে জরাজীর্ণ হয়ে পড়েছে সড়ক এবং সেতু। যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। জরাজীর্ণ সড়ক এবং সেতু সংস্কারের দাবিতে সরব স্থানীয় জনগণ। নির্মাণের 2 বছরের মাথায় জরাজীর্ণ হয়ে পড়েছে সীমান্ত সংযোগকারী পূর্ত সড়ক। বর্তমানে রাস্তাটি বেহাল রূপ ধারণ করায় 2 চাকার বাহন ছাড়া অন্য কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না এই সড়ক দিয়ে। স্থানীয় জনগণ আজ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, গত 2 বছর পূর্বে নির্মাণ হওয়া লক্ষ্মীপুর সোনাতলা বিওপি রোডের অবস্থা বর্তমানে খুবই সংকটজনক। যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। রাস্তা নির্মাণ করা অভিযন্তার বিরুদ্ধে, অর্থাৎ যে ইঞ্জিনিয়ার এই রাস্তা নির্মাণ করেছিলেন তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে গর্ত না করে পিসিসি ঢালাইয়ের কাজ সেরে নিয়েছেন সেই ইঞ্জিনিয়ার, যার ফলে সেতুর দেওয়াল ভেঙে পড়েছে। তারা আরো অভিযোগ করে বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় 50,000 লোকজন যাতায়াত করছেন। 3,82,00,000 টাকা ব্যয়ে নির্মাণ হওয়া রাস্তার কাজের গুণগত মান অতি নিম্নমানের, তাই রাস্তা ভেঙে পড়ছে বলে অভিযোগ তাদের। রাস্তা গেছে গিয়া জল গিয়া উল্টা হয়ে গেছে, উল্টা জল গিয়ে আমার বাড়ি রাস্তা বাড়ি লিগে আর কি রাস্তা ভাঙে নিচে কি। আচ্ছা, এই সেতুটির কারণে আপনার বাড়িতে কি কোনো জল উঠে? তোর বাড়ি জল উঠবে, জল উঠে এখন ভাঙে ভাঙে আছে। এই সাইডের রাস্তা ভাঙিয়ে নিছে কি, এদিকে হয়তো ফাতারে বীজ দিয়ে ওদিকে আপ ডাউন করা হয়। রাস্তা আসলো এদিকে তো আমরা ঘরের দিকে উঠে আমার এই ঘটনা হয়েছে। এখানে কত জাবড়া ছুটাইছে, আমি আজকে সকাল পর্যন্ত জাবড়া ছুটাইছি, দেখলাম মানুষ আছে। যতবার জাবড়া লাগে নিজে ইয়া ছুটাইয়া দেয়। পিলার এখন হন্তর হয়ে গেছে, তারা উঠাইছে। আর এটা থেকে জাবড়া জমিয়া আমরা ঘরের দিকে এদিকে উঠিয়া অনেক জল হয়ে যাবে। রাস্তা লক্ষ্মীপুর টু সোনাতলা যে বিওপি রোড যেটা আছে, এটা আজকে বিগত 2 বছর 2.5 বছর 3 বছর ফুরছে না। ওই যে ব্রিজটা ভাঙ্গিয়ে গেছে, পুরা রাস্তাও ভাঙ্গি গেছে গিয়া। আর কিরকম ভাঙ্গিছে আর কি? পানির টেলায় না, এটা খামও ডুপ্লিকেট হয়েছে টোটাল। এটা পিসিসি কইছে দিছে, তারা এক ফাউন্ডেশন নিছে, গাড়িছে না। আগেও আমরা কমপ্লেন করছিলাম, এরকম কমপ্লেন করার বাদে কইছে ইঞ্জিনিয়ারে কইছে এটা কিছু না, এটা এরকম থাকে, পিসিসি ডালাই নিচে দিয়া খুদা লাগে না। এখন অটোমেটিক ওয়ালটা পড়ে গেছে, পড়া সাইড ভাঙ্গিয়া এগু গেছে গিয়া, এখন রাস্তা এগু বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এই রাস্তা দিয়ে আনুমানিক প্রতিদিন কতজন মানুষ যাতায়াত করেন? এটা বহুত মানুষ, 50,000-এর বেশি মানুষ। বেশ কয়েক সোনাতুলা, দলচড়া, বিলবাড়ি থেকে ধুবড়ি থেকে লইয়া সব। আর খাস করিয়া বর্ডার সিকিউরিটি বিএসএফ এখন ও রাস্তায় আয়া যায়। আর বর্ডার সিকিউরিটি বন্ধ হয়ে গেলে এটা সাইড হইলে কি বর্ডার এরিয়া, এটা বহুত অসুবিধা হয়ে যাব পাবলিকের লাগিও। রাস্তাটার নাম কি? লক্ষ্মীপুর টু সোনাতলা বিওপি রোড না? আচ্ছা, রাস্তা আনুমানিক কত টাকার মতো মানে সাইনবোর্ড দেখছি, সাইনবোর্ড 3,82,00,000 টাকা কত হাজার ওরকম স্যাংশন দেখছি। রাস্তার সাইনবোর্ড লাগাইলে আছে লক্ষ্মীপুর, এখনো আছে। ইঞ্জিনিয়ারের নামটা কি কইতে পারবা? ইঞ্জিনিয়ারের নাম সঠিক কইতে পারি আর না। এমনি নিখিল দা ফাতাকান্দি পিডব্লিউডি রেয়া তাইনি করছে। আজকে এখানে ভিজিট করা দেখে আইছিল। আজকে সোনাতুলা ক্যাম্পের ইন্সপেক্টর আর আমরা মন্ডল প্রেসিডেন্টও আইসলা, আমরা কমপ্লেন করছিলাম, আমরা একটা দিয়ে গেছে। এখন আপনারা কি চাই? আমরা চাই আমরা অতি সত্তর রাস্তাটা বন্ধ। আর আমরা এই কয়েক গ্রামের মানুষ স্কুলও যাইবার লাগে, বাচ্চারা গাড়ি উড়িও বন্ধ, বহুত কষ্ট, বহুত অসুবিধা হয়ে যায়। অ্যাম্বুলেন্স আইয়া ঢুকেন না। বিধায়ক কৃষ্ণবন্ধু স্যারের দৃষ্টি আকর্ষণ করিয়া আমরা এটা, শাসকের দৃষ্টিও আকর্ষণ করিয়া আমরা এটা চাই। আর আমরা অতি সত্য আমরা ওটা দেখিয়ে দিবার লাগে, আমরা রাস্তাটা এমনি জলদি হইতো, আমরা রেশন পানির লাগিয়েও বহুত অসুবিধা হয়ে যায়।